আপনি এত এরকম এরকম প্রশ্ন করতেছেন কেন বলেন তো? কোনো ঝামেলা হচ্ছে না? না না, আপনাকে ইদানিং দেখতেছি আপনি খুব মানে Complaining সব। অ্যাটাক করার মতন প্রশ্ন করতেছেন, কারণটা কি? আপনি দেখি শুরু থেকে খারাপ দিকগুলোই একদম তুলে ধরছেন। একটা সিনেমা শুটিং করছি কিংবা একটা কাজ করছি, সেটা ছবিও আমি ছাড়ি না, মানে ছবিও আমি আপলোড করি না যতক্ষণ পর্যন্ত আমার ডিরেক্টর প্রোডিউসার পারমিশন না দেয়। সমস্যা নেই তো এটাতে? মানে ভালো লাগছে তো? তো জানতে চাই রহস্যের কিছু নাই তো, এটা একটা নর্মাল প্যান্ট নর্মাল শার্ট পরেছি, একই রকম, দ্যাটস ইট। আপনি কি চান এরকম বানাতে? তাহলে শ্যামল ভাইকে বলেন আপনাকে বানা দিতে। শ্যাম ভাই, আমি আপনার ড্রেস আপে একটু লক্ষ্য করেছি। শেষ আপনার ড্রেস আপটা একটু লক্ষ্য করেছি। আপনার ড্রেস আপটা কি আপনি নিজে ডিজাইন করেছেন, কাপড় টাপড় পছন্দ করে? একটু একটু জানতে চাই। আমার দেখি নীল পালিশও আছে, পায়ে জুতো আছে, একই কালার সব। নীল পালিশটা হচ্ছে আগন্তুক সিনেমার প্রমোশনের জন্য পরে আসছে। এটা হচ্ছে আগন্তুকের আমি যে ক্যারেক্টার করেছি আপনাদের ওই যে জার্নালিস্টের সাথে যে থাকে তপুর ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, আর এইটার কি জানতে চান, মানে কে বানিয়েছে, কে কি করেছে? সমস্যা নেই তো এটাতে? মানে ভালো লাগছে তো? তো জানতে চাই রহস্যের কিছু নাই তো, এটা একটা নর্মাল প্যান্ট নর্মাল শার্ট পরেছি, একই রকম, দ্যাটস ইট। আপনি কি চান এরকম বানাতে? তাহলে শ্যামল ভাইকে বলেন আপনাকে বানা দিতে। একটা সিনেমা শুটিং করছি কিংবা একটা কাজ করছি, সেটা ছবিও আমি ছাড়ি না, মানে ছবিও আমি আপলোড করি না যতক্ষণ পর্যন্ত আমার ডিরেক্টর প্রোডিউসার পারমিশন না দেয়। সো তাদের পারমিশন ছাড়া আমি কোনো কিছু করতে পারি না। যখন তারা পারমিশন দেয় যে না, গো ফর ইট, তখন আমি প্রমোশনটা শুরু করি। দ্যাটস ইট। আপনি এত এরকম এরকম প্রশ্ন করতেছেন কেন বলেন তো? কোনো ঝামেলা হচ্ছে না? না না, আপনাকে ইদানিং দেখতেছি আপনি খুব মানে Complaining সব। অ্যাটাক করার মতন প্রশ্ন করতেছেন, কারণটা কি? যদি অনেকে বলছে যে জাজ মাল্টিমিডিয়া ছাড়ার পরে আপনার ক্যারিয়ারে ভাটা পড়েছে, আচ্ছা, এটা আসলে কতটা সত্য? যদি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আপনি জাজ মাল্টিমিডিয়া, আপনি নাকি আমি কি বলেছি ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছি? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যান্সার ইট। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, তাদের সাথে এখনো আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি, জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন, আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। সো এগুলো আসলে না, মানে এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। মানে হায়েস্ট ছিল আমাদের প্রিয়তম, তারপর সেকেন্ড হায়েস্ট হচ্ছে আপনার শান। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো ছবি আমরা বিজনেস করছি, আমরা না শুধু ওটিটি মার্কেটেই, তারপরে গোলিওর রাইটসও আমার নেওয়া। গোলিও কিন্তু আমরা শান যে দাম পেয়েছিলাম বায়োস্কোপে, ঠিক একই দাম পেয়েছি গোলিতে।